পৃথিবীর সবচেয়ে দামি পদার্থ কোনটি? তাহলে অনেকের উত্তর এমন হবে যে ডায়মন্ড কিংবা পর্যায় সারণীর শেষ মূলসমূহ। কারণ এগুলো পৃথিবীর সবচেয়ে বেশি দুষ্প্রাপ্য। যেহেতু এগুলো সবচেয়ে বেশি দুষ্প্রাপ্য, সুতরাং এর বাজার মূল্য সবচেয়ে বেশি। কিন্তু সত্যি বলতে পৃথিবীর সবচেয়ে দামি পদার্থগুলোর মধ্যে একটিও পর্যায় সারণীতে অন্তর্ভুক্ত নয়। তাহলে পৃথিবীর সবচেয়ে দামি পদার্থ কোনটি, কিংবা পৃথিবীর সবচেয়ে দুষ্প্রাপ্য বস্তু কোনটি? এক কথায় বলা যায় যে বর্তমানে পৃথিবীর সবচেয়ে দামি পদার্থ হচ্ছে অ্যান্টিম্যাটার। 1928 সালে পল ডিরাক আলোর গতির কাছাকাছি গতিতে গতিশীল পদার্থের আচরণ কেমন হবে তা নিয়ে কাজ করছিলেন। হঠাৎ করে তিনি তার ক্যালকুলেশনে দেখতে পান যে তার ইকুয়েশন থেকে দুই ধরনের সমাধান পাওয়া যাচ্ছিল। যেমনটা x²=4 ইকুয়েশন থেকে দুই ধরনের সমাধান পাওয়া যায়, পজিটিভ 2 এবং নেগেটিভ 2। পল ডিরাক শুধুমাত্র তখন নেগেটিভ অংশ নিয়েই ভাবতে থাকলো এবং এক পর্যায়ে তিনি প্রেডিক্ট করেন যে সকল পদার্থের দুই ধরনের অবস্থা থাকতে পারে, এক পজিটিভ পদার্থ, অন্যটি নেগেটিভ পদার্থ, মিনস অ্যান্টিপার্টিকেল। এই ঘটনার 4 বছর পর কার্ল অ্যান্ডারসন সর্বপ্রথম অ্যান্টিপার্টিকেলের উপস্থিতি দেখতে পান। এই ছবিতে যে বাঁকা রেখাটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে অ্যান্টিপার্টিকেলের উপস্থিতি, মিনস পজিট্রন গতিপথ। ছবির পার্টিকেলটি যদি ইলেকট্রন হতো তাহলে এর গতিপথ হতো এমন, কিন্তু এক্সপেরিমেন্টে পাওয়া যে গতিপথটি সম্পূর্ণ উল্টো। তখন কার্ল অ্যান্ডারসন এই এক্সপেরিমেন্টের পেপারটি পাবলিশ করেন এবং 1937 সালে অ্যান্টিপার্টিকেলের উপস্থিতি সর্বপ্রথম আবিষ্কার করার জন্য তিনি নোবেল পুরস্কার পান। অনেকক্ষণ যাবত অ্যান্টিপার্টিকেলের সূচনা নিয়ে কথা বলতেছি, কিন্তু আসলে অ্যান্টিপার্টিকেল বিষয়টা কি? আমাদের আশেপাশে যা দেখা যায় সবই ম্যাটার। আপনি, আমি, গ্রহ, নক্ষত্র, ধূলিকণা সবই হচ্ছে ম্যাটার। তাহলে অ্যান্টিম্যাটারকে বলা যেতে পারে ম্যাটারের ঠিক বিপরীত। সাধারণভাবে ম্যাটার এবং অ্যান্টিম্যাটারের বৈশিষ্ট্য সম্পূর্ণ এক, শুধুমাত্র তাদের আধানগুলো বিপরীত। এবং স্ট্যান্ডার্ড মডেল অফ এলিমেন্টারি চার্টে আপনি এসব অ্যান্টিপার্টিকেলের উপস্থিতি দেখতে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, ম্যাটার এবং অ্যান্টিম্যাটার পরস্পরের সংস্পর্শে আসলে কি ঘটবে? কিছুই ঘটবে না, শুধুমাত্র একটা বিশাল ধামাকার মাধ্যমে 100% পিওর এনার্জি রিলিজ করবে। আমরা পূর্ববর্তী ফর্মুলা x²=4 ইকুয়েশন থেকে দুই ধরনের সমাধান পেয়েছিলাম, একটি হলো 2, অপরটি -2। এই দুটি সমাধানকে যদি যোগ করা হয় তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 0, মিনস নাথিং। ঠিক তেমনভাবে ম্যাটার এবং অ্যান্টিম্যাটারের সংস্পর্শে এসে সম্পূর্ণ ভরকেই তারা পিওর এনার্জিতে রিলিজ করবে। এবং কি পরিমাণ এনার্জি পাওয়া যাবে তা আমরা আইনস্টাইনের E=mc² সূত্র থেকে জানতে পারি। মনে করুন আমার কাছে 1 গ্রাম ম্যাটার এবং 1 গ্রাম অ্যান্টিম্যাটার রয়েছে, তাহলে আমরা কি পরিমাণ এনার্জি পেতে পারি? এখানে 1 গ্রাম ম্যাটার এবং অ্যান্টিম্যাটার ভর হবে 0.001 কেজি এবং আলোর বেগ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। এবং আমরা আইনস্টাইনের EmC² সূত্র থেকে 6 লক্ষ জুল শক্তি পাই। হয়তোবা 6 লক্ষ জুল আপনাদের কাছে অনেক বেশি ছোট মনে হতে পারে। চলুন একটু উদাহরণ দিয়ে আরও বেশি স্পষ্ট করা যাক। মনে করুন আপনার কাছে 1 গ্রাম অ্যান্টিম্যাটার রয়েছে। এখন এই 1 গ্রাম অ্যান্টিম্যাটারকে উপর থেকে যদি কোনোভাবে ভূপৃষ্ঠে ফালানো হয়, পারমাণবিক বোমার ফলে হিরোশিমা এবং নাগাসাকিতে যেমন শক্তি উৎপন্ন হয়েছে, ঠিক তেমনভাবেই 1 গ্রাম ম্যাটারকে যদি কোনো কারণে ভূপৃষ্ঠে ফেলা হয়, ঠিক তেমনভাবেই অ্যান্টিম্যাটার সম্পূর্ণ ভরকে এনার্জিকে রূপান্তর করে ফেলবে। যেহেতু ম্যাটার এবং অ্যান্টিম্যাটার সংস্পর্শে আসলে সম্পূর্ণ ভরটাই এনার্জিতে রূপান্তর হয়, সুতরাং অ্যান্টিম্যাটার হতে পারে ইন্টারস্টেলার ট্রাভেল। এর অর্থ আমরা সৌরজগতের বাইরে খুব সহজেই ঘুরতে যেতে পারবো, কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে শক্তি রয়েছে। তাছাড়া অ্যান্টিম্যাটারের সবচেয়ে বেশি সুবিধাজনক হচ্ছে এটি জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য কোনো রকমের অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন হয় না, শুধুমাত্র একজন আরেকজনের সংস্পর্শে আসলেই হলো। অ্যান্টিম্যাটারের এই বিপুল সুবিধার কারণে যদি ইন্টারস্টেলার ট্রাভেলে অ্যান্টিম্যাটারকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, তাহলে আলোর বেগের প্রায় 50% বেগ অর্জন করা সম্ভব এবং এর মাধ্যমে মহাবিশ্বকে নতুনভাবে জানার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারলেন যে প্রতিটি পদার্থেরই একটি বিপরীত পদার্থ রয়েছে এবং আমরা জানি যে আকাশমণ্ডলে যত নক্ষত্র কিংবা গ্যালাক্সি দেখা যায় সবই ম্যাটার দ্বারা তৈরি। তাহলে খুবই স্পষ্ট আকারে বোঝা যায় যে যখন বিগ ব্যাং ঘটে তখন ম্যাটার এবং অ্যান্টিম্যাটার সমানভাবে আলাদা হয়ে যায়। ম্যাটার দ্বারা তৈরি আমাদের এই ছায়াপথ এবং অ্যান্টিম্যাটার দ্বারা তৈরি হয়তোবা অন্য কোনো ছায়াপথ রয়েছে।
আপনারা যদি আরও স্পষ্ট আকারে বুঝতে চান বিগ ব্যাংয়ের পর অ্যান্টিম্যাটারের কী অবস্থা হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। গত পর্বে এই বক্সে কি বসবে তা জানতে চাওয়া হয়েছিল, তার সঠিক উত্তরটি হচ্ছে 13। তবে আজকের প্রশ্ন, হোয়াট চিহ্নটি যেখানে রয়েছে সেই বক্সে কি বসবে? যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।